আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো বক্সের মধ্যে রয়েছে। এটাকে অনেকেই ধারণা যে এটা মনে হচ্ছে কোনো একটা শালপাতার বান্ডিল করা আছে, কিন্তু এটা নয়। এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মাশরুমের বেড। এই মাশরুমের বেডটা কিভাবে আমরা তৈরি করব সেটাই আজকে দেখানো হচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। আর যদি মাশরুমের ভালোভাবে বেডগুলোকে করতে পারেন তাহলে তার কিছু টিপস আমি দিয়ে দেবো, যে টিপসের মাধ্যম দিয়ে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে মাশরুমের বেড তৈরি করে ফেলিয়ে রয়েছে, মাশরুম বেডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি যে যে কারণগুলো বলবো সেই কারণগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বেড খুব সুন্দরভাবে তৈরি হবে। আজকে আমি আপনাদের কাছে যেটা তৈরি করছি, দেখুন এটা হচ্ছে একটা 18 ইঞ্চি ডায়ামিটারের ট্রান্সপারেন্ট টিউব। এই টিউবটাকে আমি একটা সাইডে মুখটাকে বেঁধে নিয়েছি আর একটা সাইডের মুখটা ওপেন করা আছে। তাহলে এই ওপেন মুখটাকে প্রথমে আস্তে আস্তে করে আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নিলে আমরা একটা পুরো বেডের মতো পেয়ে যাব। ঠিক আছে, দেখুন এবারে এই বেডটাকে আমি উল্টেও নিতে পারি অথবা আমি না উল্টে করতে পারি। আমি এটা উল্টে নিলাম, তাহলে শেপটাকে খুব সুন্দর হয়। আর তার আগে আমরা কী করলাম, যে গোটা এই পলিথিনটাকে যখন আমরা তৈরি করব তখন আমরা এই ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে আমরা কয়েকটি হোল্ড করে নেব। ঠিক আছে, কারণ যদি আমি কয়েকটা হোল্ড না করি তাহলে কিন্তু এটা একটা পলিথিন টিউব, যেহেতু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েকটা ফুটো করে নিলাম, তাহলে এটা এয়ারটা থাকবে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে মাশরুমের বীজ বা স্পন বলা হয়। ঠিক আছে, এই মাশরুমের বীজগুলো সাধারণত ধান এবং গম থেকে বা জব থেকে তৈরি করা হয়। এটাকে একটা পলিথিনের মধ্যে পিপি প্যাকেটের মধ্যে প্যাকিং করা আছে। প্রথমে আমি গার্ডারটাকে খুলে দিলাম, এরপরে আমি যে কক আছে সেই ককটাকে বার করে নিলাম। বার করে নেওয়ার পর আমি যখন পলিথিনটা ঠিক একদম শীর্ষ কোণ থেকে আস্তে আস্তে করে ছিঁড়ে আমি এই মাশরুমের বীজটাকে বা স্পনটাকে বার করে নিলাম। ঠিক আছে, দেখুন একটা জমাট যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে অনুসূত্র বা মাইসিলিয়াম। এই অনুসূত্র বা মাইসিলিয়াম এই ধান বা গম এর উপরে স্প্রেড করে, কারণ এটাই এদের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এরপরে আমরা এই যে বীজটাকে কয়েকটা টুকরো করে নিলাম এবং এই টুকরোটাকে যদি আমরা আলতোভাবে চাপ দেওয়া হবে যাতে প্রত্যেকটা দানা সেপারেট হয়ে যায়। কারণ দেখুন এই যে গমের দানাগুলো দেখুন একটা একটা করে সেপারেট হয়ে গেছে, অথচ এই যে আমি যে টিপসের কথা বলেছিলাম, এই টিপসটা হচ্ছে যে এই যে গমের দানা থেকে যদি এমনভাবে আলতোভাবে চাপ দেবেন যাতে অনুসূত্র বা মাইসিলিয়ামগুলো খসে পড়ে না যায়। যদি খসে যায়, দেখুন যদি এখানে আমি একটা দানা দেখাচ্ছি, এই দানাটা দেখুন আমি যদি একটু ঘষে দিই তাহলে কি হচ্ছে, আমার এই গমটা বেরিয়ে গেল। তাহলে এই গমটা বেরিয়ে গেলে এটা যদি আমি বেড তৈরি করি, এখানে কিন্তু আমি মাশরুমের বেড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে এটাই ভুল করে যে রোগ রেদায় বেশি করে, তার ফলে অনুসূত্র বা মাইসিলিয়ামগুলো খসে যাওয়ার ফলে তারা কিন্তু বেডটি তৈরি করে বটে, কিন্তু বেডটা সাকসেস হয় না। এরপর আমি দেখাচ্ছি কিভাবে এই বেডটাকে তৈরি করা হয়। ঠিক আছে, প্রথমে আমি অল্প একটু বীজ বা স্পন এই ভেতরে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেখেছেন আমি প্রথমে স্পন দিয়ে দিলাম অল্প একটুখানি। তারপরে আমি এখানে শোধন করা যে খড়গুলো আছে কীভাবে শোধন হয়েছে এটা আমি আমার আগের ভিডিওতে আমি পরিষ্কার করে বলে দেওয়া আছে। এরপরে দেখুন এই যে খড়টাকে প্রথমে দিলাম, প্রথমে নিচের দিকে আমি অল্প একটু লেয়ার তৈরি করবো, অর্থাৎ 3 ইঞ্চির মতো একটা লেয়ার তৈরি করবো। এই 3 ইঞ্চি লেয়ার করার পর আমি এটাকে হাতের তালু, যেটা হাতের তালু আছে, এই হাতের তালু দিয়ে চাপ দেবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে নেব। এরপরে আমি আবার কিছুটা বীজ নিলাম,
দিয়ে এবং এই বীজগুলোকে প্রথমে ধারে 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 আস্তে 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 করে আমি এটাকে দিয়ে দিলাম। এই বীজ দেওয়ার সময় কিন্তু বীজের মধ্যে কোনো চাপ বা নষ্ট হয়ে যাবে, চাপ দেবেন না, ঠিক আছে। এরপরে এই যে বীজটা দেওয়ার পর দেখুন আপনারা লেয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর আমি আবার 6 ইঞ্চি লেয়ার করে আবার শোধন করা খড়গুলোকে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা 6 ইঞ্চি লেয়ার করে দেওয়ার পর দেখুন এরপর আবার হাতের তালু দিয়ে আমি এটাকে চাপ দেবো, আর ওপর দিয়ে পলিথিনটা হালকা হালকা করে টেনে ধরবো, কারণ অতিরিক্ত চাপ দিয়ে বা পলিথিনটা টান দিলে যেন কেটে না যায়, এটাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন খুব সুন্দর একটা সেট তৈরি হলো এবং আবার কিছুটা বীজ নিয়ে এর ধারে ধারে আমি এইভাবে দিতে থাকবো। এইভাবে দিতে দিতে আমরা মোটামুটি 5 থেকে 6টা লেয়ার আমরা তৈরি করবো এবং এই 6টা লেয়ার তৈরি করার পর আমরা দেখুন, হ্যাঁ, এই যে বেডটা আমরা মোটামুটি 1 2 3 4 এবং 5 লেয়ারে অবধি করেছি। দেখুন শেষ 5 লেয়ারের এবং মোটামুটি আবার বীজ দিচ্ছি। বীজ দেওয়া শেষ, এরপরে আবার কিছুটা খড় আমি এর মধ্যে দেবো। এবং যে বীজটুকু আর রয়েছে আমি এটাকে ওপরে দিয়ে এবং ধারে ধারে সাইডে দিয়ে দিলাম। দেখুন আপনারা বীজগুলো দেখতে পাচ্ছেন, দেওয়া হয়ে গেছে আমাদের মোটামুটি শেষের দিকে। এবং ওপরে সবার ওপরে সামান্য কিছু খড় আমি দিয়ে দিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছেন, আমার এটা বেডটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে চাপ দেবো হাতের তালু দিয়ে, হাতের তালু দিয়ে চাপ দিতে 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 দিতে। এবার আপনাদের আর একটা টিপসের কথা বলেছিলাম যে এটা একটুখানি আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে বেডটাকে শেষ মুখটাকে মানে ওপরের মুখটাকে কিভাবে বাঁধছি। এইটা যদি ভালো করে লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন আমি হাতে করে বেশ কিছু প্রেশার দিচ্ছি, বুঝতেই পারছেন। এই প্রেশার দিয়ে দিয়ে আমরা কিন্তু অতিরিক্ত যে বাতাসটা আছে ওটাকে বার করে দিচ্ছি, কারণ আমি আগেই 2-4টে হোল্ড করে রেখেছিলাম, নাহলে পলিথিনটা এরকম চাপ দিলে ফেটে যেত। এরপরে দেখুন আমি এইভাবে লেয়ার করে ধরবেন, এটা একটা এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য রাখুন এবং চাপ দেবেন। এ দেখুন ডান হাতের যে বাঁ হাতটা ছাড়লাম, ডান হাত ধরলাম, আবার বাঁ হাতটা চাপলাম, দেখুন আবার ডান হাতটা ধরলাম। এইভাবে চাপ দিতে দিতে একদম দেখুন টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে আপনি কি করবেন, এরকম বাঁ হাত দিয়ে এরকম জাস্ট ঘুরিয়ে নেবেন, তাহলে দেখুন বেডটা দেখুন একদম ঢোলের মতো টক টক করে বাজবে, ঠিক আছে। এরপর আমি বাঁ হাতে একটা আঙুলে এরকম দইটা নিয়ে নেবেন, দিয়ে জাস্ট এইভাবে ঘুরিয়ে নেবেন। এবার ঘুরিয়ে নেওয়ার পর এই বেডটাকে ঠিক এরকমভাবে টাইট করে বেঁধে দেবেন। অনেকে কি করেন বেড বাঁধেন কিন্তু এখানে লুজ হয়ে থাকে, লুজ হয়ে যাওয়ার ফলে কি হয় না, যে অতিরিক্ত যে পলিথিনটা খোলা থাকার ফলে যে মাশরুমগুলো গ্রো করে সেখানে কি হয় ভেতরে অনেক সময় মাশরুম হয়ে যায়, তার ফলে আমরা কিন্তু সেই প্রোডাকশানটা পাই না, নষ্ট হয়ে যায়। সেই জন্যে এইভাবে টাইট করে বেঁধে রাখলে আমরা কি করি যে দেখুন আবার যে ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে আমরা বেশ কিছু ফুটো করে নিলাম। এবং তলার দিকেও কয়েকটা ফুটো করে দিতে হবে, কারণ যদি অতিরিক্ত জলটা থাকে, এটাও একটা টিপস, তাহলে কিন্তু এই জলটা আস্তে আস্তে করে নিচের দিকে গড়িয়ে যাবে, তাহলে বেডটা সম্পূর্ণ হয়ে যাবে। নমস্কার।